মায়ের বা যদি কিও দুলা কই দুলা 2 মাস হরে আইব থাক না অন দুলা না চেয়ারম্যান বাবুর এটারই কথা ছিল দুলা নাই আপনারা 10 লাখ টাকা খরচ করছেন মিয়া হাজলামি লড়ান এই বাবুসি খানা অফ কর তাগরে বাম জরিমানা লো থানা ফোন দে দুলা কই তাইলে এই যে খানার কারামতি কাল্লাই দুলাল্লাই কাল্লাই আর জোরে কোরআনের দুলা এই রমজানের দুলা কে রে কোরআন রমজানের দুলা কে রে আর জোরে ওম্মারে বা এক সুরে তো কোরআন কই তোর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সে রমজান মাস যেই মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছি। এই কোরআনের টার্গেট হচ্ছে মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবে, তারপরে সত্য মিথ্যার পথ নির্ণয় করে দিব, তারপরে টেবিলে বসে কিভাবে জান্নাতে যাওয়া যায়, অফিস আদালত সংসদ হোয়াইট হাউস ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় কোরআনের নূরে টর্চলাইট মারিয়া জান্নাতের রাস্তায় পৌঁছবা। এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিয়েছি। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাস সম্মানিত, যেই দিন নাজিল হয়েছে সেই দিন সম্মানিত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন সওয়াব হইল 5 5 25 মিনিট। মাদ্রাসাতে চাকরি করছেন 6 ঘন্টা, এর ভিতরে অনেক গুনাহ খাতা হয়ে গেছে। কিন্তু লাইলাতুল কদরে ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত এক টানা 83 বছর 4 মাস, এটার ভিতরে কোনো গুনাহ নাই। কোরআন যে রাত নাজিল হয়েছে সম্মানিত, যে মাস নাজিল হয়েছে সম্মানিত, বরযাত্রীর মতো বরের কারণে এই মেহমানিগণ সম্মানিত ন গিরাছে সিএলআই তো এত কথা আমাদের দে কথা ঠিক কিনা। তারপরে এই কোরআন যে ব্যক্তির কাছে নাজিল হয়েছে এই ব্যক্তি সম্মানিত, সবার সেরা মহামানব হয়ে গেছে। আগে ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফলা মোহাম্মদ, কিন্তু এই কোরআনের কারণে তার ডিজিগনেশন লাগে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। এমন সম্মানিত হয়েছে যেই নবীর উপরে আর কোনো নবী নাই। কার কারণে? এ দুলার কারণে, বরের কারণে। কার কারণে? ওই রমজান আইয়ে রে কোরআন নাই নাই রে। কোরআন কই আমাদের? স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় পড়ালেখা আছে 10টা থেকে 4টা, এক এক স্কুলে 1500-2000 ছাত্রছাত্রী, কিন্তু পড়ালেখা করে আমার মাবুদের একটা বাণীও সেখানে না। ইহুদি নাসারারা গালেব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। জীবনী পড়ে, নোবেল পড়ে, ফেসবুক ইউটিউব চালায় রে, নাই নাই নাই। আমার রহমতুল্লিল আলামিনের জীবনী স্টাডি করা আমাদের জীবনে নাই, কথা ঠিক কিনা? পড়ি না তো আমরা কোরআন। এই রমজানের ডিসিশন নিতে হবে, ছেলে মেয়েকে কোরআন শিখাইতে হবে, শুধু রিডিং নয়, যাতে কোরআনের যে দিক দিয়ে ধরা হয় অর্থটা যাতে সে করতে পারে, বাংলা হোক ইংলিশ হোক। এই আয়াতটার দ্বারা নাজিল করছে যে শানে নজুল কি, এটার হুকুম কি, কি আমল করতে হবে, এইভাবে আপনার পরিবারের কোরআন শিখান, নিজে শিখেন। বাংলাদেশ সরকার তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করছে, 12 খণ্ডে সমাপ্ত, 3800 টাকা হাদিয়া। কোনো পাবলিক যদি কোম্পানি যদি এটা করে 38,000 টাকা বিক্রি করতে হবে।
সরকার ভর্তুকি দিয়ে এগুলা করেছে। তাফসীর ইবনে কাসিরটা যদি পড়েন, আস্তে আস্তে রিডিংটা পড়লেও ইনশাল্লাহ বুঝে আসবে। পড়ার লোক নাই। হুজুর আমরা লাকসুমতে আইসেন ফেস লাগাইতেন, আমরা যে কোরআন পড়ি না। আর জি ফিঙ্কি, আমার জি শিখছে হরে উত্তর জয়পুর স্কুলে আল্লাহ দিলে 2 খতম দিছি। কয় খতম? আঙ্গু হাসান হুজুরের দি বক্সায় দিছি 800 টাকা দিয়ে। এ বক্সাই বেললে কোরআন আইসে দেয়া যায় গে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরে সূরা বাকারা শেষ করছে। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আজ মজলুম গ্রন্থ তেলাওয়াত গবেষণা নাই। পুরা জিবরিল আমিন এসে এসে রমজান মাসে হুজুরকে দার্স দিতেন, ফায়ুদারসুহু, পুরা কোরআন দার্স দিত। কন্দে কন্দে হুজুর বোঝে না, বুঝা দিত এইভাবে এইভাবে এইভাবে। হুজুর দানশীল হয়ে যেতেন। কারিহিল মুরসালাতে, বাতাসের মতো তুফানের মতো দান করত। রমজান মাসে আইলে হুজুর বেশি বেশি দান করত, দিয়ে দিত, সোলায় বলায় দিয়ে দিত। বাইরে ও ভাই, কষ্ট করি আইছি একটা উদ্দেশ্য, তাফসীর ইবনে কাসিরটা হাদিয়া করে এলাম। অনুবাদ সহ, শুধু অনুবাদ পড়লে কিচ্ছু বুঝতেন না। তাফসীর ঢাকা শহর, চট্টগ্রাম শহরে আম্মাজিরা, অনেক শিক্ষক শিক্ষয়িত্রীরা কোরআনের ট্রান্সলেশন হরে, কিচ্ছু বুঝতেন। এটা টরে টক্কর হিসাব, এটা বুঝতে হলে ব্যাখ্যা লাগবে। এ তাফসীর ইবনে কাসির পুরাটা 12 ঘন্টায় ব্যাখ্যা, দরকারও 10 বছর লাগো। এই বছর 1 ঘন্টা শেষ করেন। প্রতিদিন 10-20 মিনিট পড়েন। ব্যবসা বাণিজ্য রাজনীতি সব করেন, 20টা মিনিট আল্লাহর কোরআনটা একটু স্টাডি করেন না। এই দাওয়াতটা দেওয়ার জন্য আমি আসছি। বারবার রমজান এসে আমাদেরকে এটাই শিখাইতেছে, আমরা কিন্তু এই শিক্ষা নিতেছি না, পড়তেছি। কাবা শরীফে কেরাত পড়ে মুসল্লিরা কাঁদে, লক্ষ লক্ষ মুসল্লি কাঁদে, তারা অর্থ বোঝে, মুসল্লিরা বোঝে, কাঁদতেছে। সুদেশি সাহাবে পড়ে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করা উচিত। 3 বার আয়াতিরা পড়ছে লিলাফি জুরার। আয়াত সামনে যেতে পারে না, কাঁদতে আছে, মুসল্লিরাও কাঁদে। এই ঘর তার সামনে 1.5 দূরে আমার আল্লাহর ঘর, যে এখানে তিনি দাঁড়ালেন, লক্ষ লক্ষ পয়গাম্বর এখানে দাঁড়াইয়া ইমামতি করছেন। সে কথা ভেবে ভেবে তিনি কাঁদতেছেন, সামনে যাইতে পারতেছেন না। এইভাবে নামাজে যদি আল্লাহর মহব্বতে যদি কান্না আসে, মনে করবেন এটাই আপনার নামাজ। তো কান্না আসবে কেন? আপনি তো কোরআন বোঝেন না। হুজুর হরিজার আপনি উনি রয়েছেন, সিদ্ধান্ত নেন। একই রাইটার আবুল ফেদা ইবনে কাসির নবীজির জীবনী লিখছে, আল বেদায়া ওয়ান নেহায়া, আদি অন্ত, পৃথিবীর আদি অন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত এলেম, এখানে উনি অনেক এলেমের সমাহার করছেন। বিখ্যাত ইতিহাস গ্রন্থ নবীর জীবনী আল বেদায়া ওয়ান নেহায়া। তাও বাংলাদেশ সরকার এটা অনুবাদ করছে, ইসলামী ফাউন্ডেশন। এটা 4300 টাকা বা 3700 এরকম নিবে। এটাও প্রায় 8 খণ্ড। এটা আনেন, হাদিয়া করেন, আনি ফ্যামিলির সকলে, ছেলে মেয়ে স্কুল কলেজ যে যেখানে পড়ে, বলে বাবা এটা পড়ো, ইম্পর্টেন্ট জিনিসটা লাল কলম দিয়ে নোট করো। এবারে যদি অন্তত এতটুকু চেঞ্জ হইতে পারেন, মনে করবেন যে এবারে রোজাটা সার্থক হয়েছে। পড়া নাই রে, মাদ্রাসাগুলা বন্ধের উপক্রম, ফাজল কামেলে ক্লাস নাই, শিক্ষক আছে ক্লাস নাই রে। সব আমরা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ীরা পাগলের মতো আছে। কি করবো? বেচা কিনা, হ্যাঁ বেচা কিনা চলছে। নবীজির মতো বেচা কিনা দুনিয়াতে কে করছে? সবার চেয়ে বেশি ব্যস্ত। কিন্তু নবীজি জীবনে একটা বারো ইতিকাফ মিস করে না, ঠিক কিনা? মানে ইতিকাফ আশরা ফি রমজান কানা কা হাজ্জাতাইন আও উমরাতাইন। আমার কোন উম্মত পুরুষ মহিলা যদি রমজানে ইতিকাফ করে, সে যেন 2টা উমরা এবং 2টা হজের সওয়াব কামাই করে নিল। হারবেননি। আর ব্যবসায়ী বন্ধুর ঘরে কাপড় দোকানে যারা আছে, বলে তোরা 10 লাখ টাকা দিম ভাই, শেষের 10 দিন বেচা কিনা বন্ধ কর। কবু হুজুর এটা কি থাকো? পুরা 11 মাস 7 তো খুলতে পারিন, পুরা 11 মাসের কোপ অন কোবাই আল্লাহ যদি দেয়, হুত নাতি জিজ্জা মেরা লই আনছে, চলিয়া
সব দোয়ানের মধ্যে বই এভাবে রুইত নিষ্কাতুরুকের মতো নেন নেন, বেচতে আছে কিনতে আছে। আল্লাহ বঙ্গবাজার বঙ্গ মার্কেটে আগুন লাগাই বুঝাই দিছে, ব্যবসায়ীরা সতর্ক হ, ফাইজা ফারাক্তা ফানসব অইলা রব্বিকা ফারগাব, একটু সুযোগ পাইবা আমি আল্লাহর দিকে চলিয়ে যাও। ব্যবসা বাণিজ্য যা করছো 10টা, রাত 11টাতে আসো, তারাবি পড়ো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তারপরে ফজর জামাতের সহিত পড়ো। আসিনি আমরা, হুজুর সময় হয় না, 2টা বাজছে, 2টা কি ইতা করতাম, আগল হয়ে গেছি বেচতে বেচতে। এমন বেচা বেচছে টেয়া আইনবো হে সুযোগও নাই। টেয়া দয়ার, টেয়া আরো জোরে, এতিটি কতিটি আদি দিয়া কতিটি আজ এনে দিয়েছি, এনে দিয়ে তুই আত দেলান দি ঘুম যাচ্ছে, তুই আই ঘুমে তুই উঠাইবার বুদ্ধি করছি। কতিটি আতকল এনে দিয়া কতিটি এনে দে, তিটি কই ফিসে তুইটারে মারসা মার, এতরে ঘুমে তুই কতিটি এনে মার, ফিসে মার, বলে আই দেই নো মারি দে, ঘুম যাস কা, ঘটনা কিতা? টিয়া চলছে, কোরআন চলছে নি, বঙ্গবাজারের কোরআন চলছে নি, নিউজে দেখা যায় রে। বঙ্গ মার্কেট কয় একর? কইতে পারবি না জায়গাটা কয় একর হইব? বিশাল মানে কয় একর? 6000 দোয়ান কয় একর হইব আনুমানিক? বাইরে কচ্ছা, হ্যাঁ 5 একর, 5 একরের মতো হইব। আচ্ছা ধরে নিলাম 5 একর। পৃথিবীর সৃষ্টি থেকেই পর্যন্ত 8টা বড় অগ্নিকাণ্ড ঘটছে। কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো চিনচাগা ফায়ার, কানাডাতে 1950 সালে 1 জুন আগুন লেগছে, 31 অক্টোবর আগুন নিভছে। 5 মাস। কয় মাস? আরো জোরে। আলবার্টাতে যায় আগুনিটা নিভা শেষ হয়েছে। 3 মিলিয়ন একর বন এবং শহর পুড়ে গেছে। 30 লক্ষ একর। তোগো বঙ্গ মার্কেট 5 একর। কয় একর? সঠিক একরিটি হিসাব আমি করতে পারলাম না, উঞ্চি তোরা কইস। আর 3 লক্ষ একর জ্বালা লেছে আল্লাহর আগুন। হাঁস মাস। কয় মাস? বঙ্গ মার্কেট 6 ঘন্টা। কয় ঘন্টা? 2 নম্বর আগুন 1666 সালে লন্ডন ফুডিং ল্যান্ডের ফেরিনোর বেকারিতে আগুন লাগছে। 3 দিনে ছাই সব জ্বলি, পুরা রাষ্ট্র। 3 66 খ্রিস্টপূর্বাব্দে রোমের অগ্নিকাণ্ড, 6 দিনে সব শেষ। 14টা জেলা হুরা লন্ডনে, রোমে 10 জেলা জ্বলি ছাই, শুধু 7 জেলা বাচ্চে, পুরা রাষ্ট্র শেষ। 4 চীনের সাংহাই 28 তলা ভবন 15 নভেম্বর 2010 সালে নামছে, লাগছে আগুন। পৃথিবীর বিখ্যাত 4 নম্বর অগ্নিকাণ্ড। 5 1871 সালের আমেরিকা উইসকনসিনের ফেস্টিগো অঞ্চলে লাগছে আগুন। 1,120 লাখ একর বন ও শহর জ্বলি শেষ। 120 লাখ একর। এই চেক কয় বাংলাদেশ? হিসাব করে এবার। 6 নম্বর আগুন 2009 সালে লাগছে 7 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া অগ্নিকাণ্ড। বন লাগছে এটারে বুশ ফায়ার, ব্ল্যাক স্যাটারডে বলিয়া তারা এটারে স্মরণ রাখছে। এই আগুন 35 দিন জ্বলছে। এট এ টাইম রাষ্ট্রের 400 জায়গা আগুন লাগছে। কত জায়গা? নোয়াখালী লাগি গেছে, কুমিল্লা লাগি গেছে, ঢাকা লাগি গেছে। বুড়িগারা হারাহারি লাগলে কয় নাই রে তোর বাইরে খোদার আগুন জ্বলক, খোদার আগুন লাগাক, আল্লাহর কাছে বড় কয়নি রে। পুরা রাষ্ট্রে 400 জায়গা লাগছে একদিনে আগুন। কয় জায়গা? 400 জায়গা। তো কি হয়েছে? 11 লাখ একর, 11 লক্ষ একর বনভূমি এবং শহর জ্বলি শেষ। 7 নম্বর আগ্নিকুণ্ড আমেরিকার শিকাগোতে লাগছে 1971 সালের 8 অক্টোবর থেকে 10 অক্টোবর, 2 দিন। কয় দিন? 2 দিন। এই আগুনে 3000 মানুষ জ্বলি উড়ি শেষ। 17,000 বাড়িঘর এবং রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার সব জ্বলি উড়ি গেছে, বই গেছে ডাইরেক্ট।
আর 1910 সালের বিগ ব্যাং বা ডেভিলস বুশ, এটা 2000 মাইল দূরত্ব আগুন দেয়া যাইত, অগ্নিকুণ্ড আগুন। এবার বোস অবস্থা কি ভয়াবহ। উত্তর ইদাহ আর পশ্চিম টানা থেকে শুরু হয়ে দক্ষিণ পূর্ব ব্রিটিশ কলম্বিয়া, পূর্ব ওয়াশিংটন, কানাডার কিছু অংশ, 5 রাষ্ট্রে আগুন লেগেছে একসাথে। কয় রাষ্ট্র? 2 দিনে 87 জন মানুষ মাত্র মরছে, প্রায় সবগুলা ফায়ার সার্ভিসের কর্মী। গেছে আগুন নিবে তো সীতাকুণ্ডের লাইনে আগুন বাইসে আইসেননি, আইয়েন সালাম আলাইকুম, এমনি আইয়েন এটা করে জ্বালা আলাইছে। তো তোকে বঙ্গ মার্কেটে 5 একরে না চলছে, কয় একর? আল্লাহ তুমি মাফ করো। যদি পুরা ঢাকা চলে যেত কিতা করতি? কথা কসা করতে তিনি কিছু তবা কর। কেন আগুন লাগে? নবীজি বলছে তল্লি মেলে গয়রুদ্দিন, যখন কোরআন শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা শিখবো আমার উম্মত, তখন রিহান হামরান আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে অগ্নিকাণ্ড দিয়ে জ্বালা লাইব, ওয়া জাল জ্বালাতাম তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করিয়ে লাইব। ছেলেমেলে অড়ের এমবিবিএস ডাক্তারি পড়ে, ব্যারিস্টারি অড়ে, আল্লাহর কোরআন অড়ে না, আল্লাহর কোরআন গবেষণা নাই। এই রমজান আসি আমার করে আমাদেরকে এটা শিখায়, কথা ঠিক কিনা? আগুন তো তোরা মনে করছো থরুগে লাগি শেষ। 6000 মানুষের ব্যবসায়ীর আগুন, 12টাতে আগুন নিভছে, একটা তো তাদের জীবনে আগুন জ্বলা শুরু। যারা ব্যাংক লোন লইছে, ঋণ খেলাপি মামলা দিই, তাকে জেল খাটাইব। 6000 দোয়ানে, এক দোয়ানে 7 জন কর্মচারী হইলে কত হয়? 5 30,000 লোক। এরগুলোকে বেচা কিনা, অর্থনৈতিক লেনদেন, আত্মীয় স্বজন যারা যারা হাওলাত দিছে, পরিবারের সদস্যর বেকেল খাইছে, প্রায় 30 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়েছে অনেকে মসজিদ মাদ্রাসায় এতিমখানা দান করতে, আমার লক্ষ্মীপুরের অনেক ব্যবসায়ী আর বন্ধুরা, সব শেষ রে। আটলান্টিক মহাসাগরের বরফগুলা চলতেছে, এই অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলের গলি প্রতিদিন 20 বর্গ কিলোমিটার গলতেছে, 20 মাইল গলিডি। সমুদ্রের পৃষ্ঠের পানি উপরে রর 24টা রাষ্ট্র তলায় যাইব। বাইরে আজাব দেখা যার রে মনে হয় যেন চলিয়াইয়ের। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমাদের 810 কোটি মানুষের ভাগ্য শেষ। তুমি মানো আর নাই মানো, এই আগুন আর থামে কিনা আল্লাহ জানে। থামলেও অর্থনৈতিক যে একটা হামলা হয়েছে, এটা আমরা বিশ্বের মানুষ আগামী 20 বছরেও রিকভার করতে পারবো না। আমি আফসারি বলে গেলাম। আমাদের ভাগ্যাকাশে আগুন জ্বলে, এগুলা শিখাই দিয়ে আল্লাহ বাংলাদেশের কোটি কোটি ব্যবসায়ীদের শিকার। বান্দারে ব্যবসা তো করছেন, বেচতে বেচতে হাগল হয়ে গেছি। হাগল হচ্ছে মসজিদ আয়, একামতে দিনের কাজ কর, আলেম ওলামারে কলজাত লাগা। রুগী আছে 200, কয়শো? ডাক্তার আছে 1 জন, কয়জন? রুগী গুণ বেগুনে মিলে ডাক্তারি গেলে মারি কত রে। রুগী সাইতে কইছে কি রুগী বাইসনি। আলেমেরা হইলো আমনগর ডাক্তার, আমনগর মদিনার রাস্তা বাতলা দিবে আল্লাহ, জান্নাতের রাস্তা আতে ধরে পৌঁছে দিবার দায়িত্ব আল্লাহ আলেমের করে দিছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি কয় আমার আলেমেরা আমার ছেলে মেয়ে। পৃথিবী বিখ্যাত আলেম আমার এই মসজিদের গোরস্থানে শুয়ে রয়েছেন, যশোর আমানিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, ঠিক কিনা? আলেম কত বড় ধন। নবীজি একদিন ওয়াজ করতে আসে আর কয়, আসর মাঠে আমি কিছু কিছু লোকেরে নিজাতে হাউজে কাউসার খাওয়ামু, পান করামু। সাহাবীরা কয় হুজুর তারা কারা? আমরা আপনার লোক জিয়াদ করছি, চোখ খুলিয়ে এলেছে, হাত কাড়িয়ে এলেছে, পাও কাড়িয়ে এলেছে, সহায় সম্পদ সব শেষ করে দিছে, আমরা আঙ্গরে খাওয়াইতেন না, এগুনেরা খাওয়াইবেন। ঘটনাটা কিটা? আমার উম্মতের মাঝে যারা আলেম হবে, লক্ষ্মীপুরের দত্তপাড়া, লাকসামে, আমার আলেমগুলা দুনিয়ার কোনো স্বার্থ যা পাইছে নিছে আলহামদুলিল্লাহ। ইসলামের প্রচার প্রসারের জন্য তারা জীবনটার ওয়াকফ করে দিছে। এই জন্য আমি মদিনার নবী, আমি হাসর মাঠে আক্তারিবু বিয়াদাইয়া নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বেশি চাই না, অজ্ঞা ছেলে মেলেরে ওয়াকফ করে দেন না মাদ্রাসাতে।
এ হোলাকা দাখিল আলেম পাশ করলে বিদেশ হাঁটাই দেন খাইতে ইতেন ভাই সাহেব, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এরপরে কইবে না আরে ভুল করছে অমুকের হোলাগুনের মাদ্রাসা থোড়া ইডেই বালা করছে, কিতা করলাম আফসুস করবে। ভূমিকম্প অত্যাসন্ন, টেকনোটেড প্লেটগুলা গনায় আইতেছে। তারপরে হিন্দুকুশ পর্বতমালার বরফ গলি শূন্যর কোটা, আয় হায় নদ নদীগুলো শুকিয়ে যাচ্ছে, সমুদ্রের পৃষ্ঠের পানি উপরের দিকে আসতেছে, ভয়াবহ আযাব, বিশ্বের মানুষ উত্তপ্ত, গরম, মেজাজ খারাপ। একটা লোক যদি বুতাম টেবে পারমাণবিক বোমার শেষ। তাহলে উত্তরণের পথ কি? ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা। এ কোরআনের বরকতে যুদ্ধের আগুন আর জাহান্নামের আগুন নিভে যায়, ঠিক কিনা? বঙ্গ মার্কেটের আগুন শিখাই দিছে সব জ্বলতে পারে, কোরআন জ্বলবে না। কোরআনের সাথে যারা রিলেটেড তারা কোনোদিন জ্বলবে না। সেই মার্কেট, সেই রাষ্ট্র, সেই দেশ, সেই মানুষ কোনোদিন ধ্বংস হবে না। পড়ি আমরা আমিন। তা আমরা কোরআন যে মেসেজ দিছে মানুষকে দান করা, আফসারি গরুর গোস্ত কৈতর গোস্ত দিয়ে ভাত খায়। রোজার মাসে আল্লাহ কাছে আফসারি কাফসারির কানা নাই। মুসল্লিরা যেরকম ইফতার করবো 6টা 16 মিনিটে, তুমিও করবা 6টা 16 মিনিটে। আল্লাহ কোনো সুযোগ দিছিনি, থাক আফসারি তুমি তো আর কথায় পৌঁছাইছো, জুমা হড়াইছো, 1.5 ঘন্টা বক্তৃতা দিছো, মা গো মা আফসারি আরো 1 ঘন্টার উপরে বক্তৃতা করো, ধরো কত হানি খাও। আল্লাহ সুযোগ দিছিনি? এটা টার্গেট হইলো গরিব মেসকিনে অভুক্ত অর্ধাহারে অনাহারে কাইজে কষ্টটা পায়, তোরেও আল্লাহ শিখেতেছে তাদের জন্য কষ্ট করতে হইব। দান করো, দান করো, দান করো। সে দানের হাত এখন মুসলমানের নাই, কৃপণ হয়ে গেছি। শুধু নিজের চিন্তা, নিজের বোঝ চিন্তা। আর কেমনি বিল্ডিং করব? সোজা মাইয়া বিয়া দেরি হয়েছে বা রে 2-3 লাখ টাকা টানি মানি ঋণ টিন করে বিল্ডিং একটা লটকালো 30 লাখ। কয় লাখ? চিনি ছাড়া যখন তেলাড়া দিব নাই। তুরস্ক আর বঙ্গ মার্কেটের ব্যবসায়ী ভাইরা কান্দে, আমার খুব লজ্জা লাগে। কেন কাঁদেন? কি হয়েছে দোয়ান? আইসেন ল্যাংডা দুনিয়াতে মারফেট একটু খালিয়াত যাইবেন আবার ল্যাংডা, কিছুই হারাই নাই আমরা। ফাইসি কি হারামো কি? ঘুরে দাঁড়ান, আল্লাহ আপনাদেরকে দিবে ইনশাল্লাহ। আপনারা মনে করবেন যে কিছুই হয় নাই, টেনশন করবেন, ইমান চলে যাব, স্টক করবেন। ঋণ আছে লক্ষ লক্ষ টাকা, থাক বুঝিম আস্তে আস্তে। যাদের 1000 কোটি টাকা ঋণ, এটা করে কিতা করে? আপনি নিয়ত করবেন আল্লাহ আমি শোধ করবো, আল্লাহ আপনার তৌফিক দিব। আর শোধ না হয়ে যদি নিয়ত রাখেন মরে গেলেও আল্লাহ ব্যবস্থা করব, আল্লাহ আপনাকে মাফ করব, ঠিক আছে নি? তাহলে আমার বঙ্গমা বাজারের ব্যবসায়ীদেরকে আমি বলবো কোনো টেনশন নেই, কি এর কান্দা, কান্দিয়েন না, আল্লাহ ভরসা, এগুলো কিছুই নাই। গর্ত আছে, আসেনি? লক্ষ্মীপুর চলিয়ে আইবেন, ডাব বেশি ভাত খাই, অসুবিধা কিতা? সুন্দর বউ তো আছে, বাবিরে কইবেন আই লাভ ইউ। তুরস্কতে বাড়ি ঘরে নাই, জানুয়ারিতে কথা কয় না, জানুয়ারিতে বাইর মালিকে কয় তোর বাড়ি ভাড়া 500 টাকা বাড়াছি, এটা যদি না দাস ফেব্রুয়ারিতে বার হইবি। বস বার করিয়ে ডাক গোলামের বার। ও ভূমিকম্পের হর তুরস্ক বেগুন সাফলার তাবুর ভিত্তি আছে। এরপরে বলছেন হাইহাত হাইহাতা, দূর হোক মহরমের এই আযাব গজব। ইয়াকতুলুন নাস বা ইউকতালুন নাসু ফিহি হারজান হারজান, মানুষেরা নিহত হবে বা মানুষেরা কতলে কাতাল করতে থাকবো। হারজ বলা হয় লা ইয়াদিল কাতিল ফি মা কুতিলা ওয়ালাল মাকতুলু, লা ইয়াদিল কাতিল ফি ওয়ালাল মাকতুলু ফি মান কুতিলা। মারিন না করতে হইতো না কিল্লে মারে, মার খাই না করতে হইতো না এতে আরে কিল্লে মারে, কে মারে আরে আই কিল্লে মার খাইয়ের। সারা ওয়ার্ল্ডে গণদোলায় মায়ের আর মার শুরু হয়ে যাবে। তা হাদিসটা অনেক বড়। তো হুজুরে কইছে এই সময় যখন শব্দটা শুনবা ফিলাইলাতে জুমাতে, ওই নেসফে রমজানের 15 রমজানের রাত্রে এই শব্দটা শুনলে তোমরা ঘরের দরজা বন্ধ করিয়ে লইবা, জানালা বন্ধ করি একদম কাঁথা মুড়ি দিয়ে উঠি দেখবা আর বলবা সুবহানাল সুবহানাল কুদ্দুস ওয়া রব্বুনাল কুদ্দুস এ তসবিহ পড়িবা। ফাইন্না মান ফাআলা যালিকা নাজা, যে ব্যক্তি এটা এসব আমল করবে সে বাঁচি যাইব। তারপরে ওয়ামাল লাম ইয়াফাল হালাকা, যে এটা করতো না সে ধ্বংস হয়ে যাব। আখরাজাহু আবু নুআইম ফি কিতাবিল ফিতানে, আবু নুআইম কিতাবুল ফিতানে হাদিসটা বলছে। এখন কথা হইল ফাইন্না হাজাল হাদিস আখরাজা আবু নুআইম ইবনে হাম্মাদ
আবু নুআইম ইবনে হাম্মাদ তিনি কিতাবুল ফাতানে হাদিসটা ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই সনদে ইবনে লাহিয়া নামে একজন রাবি আছে, হুয়া দঈফুন, সে দুর্বল রাবি, তার স্মৃতি শক্তি মুখস্থ শক্তি বালানো। লিয়ান্নাও খালাতা বাদা ইহতিরাকি কুতুবি, তার বাড়িতে আগুন লাগছে রে বইয়ের কতুর হে বইয়ের কতুর টোকায় ডাকাত তিনি অত্তর করে লিখছে জালা দিশে আর সরিয়া দিশে। ওয়াফিহে আব্দুল ওয়াহাব, এর ঊর্ধ্বতন একজন রাবি আছে আব্দুল ওয়াহাব ইবনে হুসাইন, ওয়া হুয়া মাজহুলুন কামা কালাল হাকিম ওয়া ইবনে হাজার। হাকিম এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুমুল্লাহ তাআলা বলছেন উনি হলো মাজহুলের রাবি, তারে কেউ চিনতো না। কনার ইবনে লাহিয়া, তারপরে কনার আব্দুল ওয়াহাব, এখন ঠিক নাই, এটা কেউ চিনতো না, নাম সালা দিছে বুয়া নাম। ওয়াফিহে, এই হাদিসে আরো একজন রাবি আছে মুহাম্মদ ইবনে সাবিত আল বানানী, মুহাম্মদ ইবনে সাবিত আল বানানী, ওয়া হুয়া মাদুদুন ফিল মাজরুহিন, তিনি মাজরুহ মানে যার হাদিস গ্রহণ করা হয় না এমন লোকের অন্তর্ভুক্ত এই লোক। কামা কালাস শাবিউ ওয়া আবু হাতিম ও ইবনুল মাদানী, এই তিনজনে বলছে তিনি মাজরুহিন এবং কাজ্জাবিন, সে মিথ্যুক। ওয়া কালা আবু যুরআতা, আবু যুরআ রাহিমাহুল্লাহ তাআলা বলেন লা ইউতাজ্জু বিহাদিসি, তার হাদিসের দলিল নেওয়া যায় না। তাইলে এই যে ইউটিউব জগতে যে লাড়া খাইছে, 15 রমজান দুনিয়া শেষ, শুক্রবার হয়ে গেছে, তাঙ্গ 15 রমজান ঠিক আছে, বিশুদ্ধবারে ভাত খাইছে, আজ 15 রমজান ঠিক আছে, তো কইছে যে হে রমজান যে মাসে এটা হইব হইলা রমজান শুক্রবার হইব, তাঙ্গ হইলা রমজান কি শুক্রবার হয়েছে নি? হ্যাঁ, আঙ্গ হইলা রমজান সৌদি আরবে কি হয়েছে? বিশুদ্ধবার। তো এবার কোন দিন ঠাড়া মারব, বজ্রনী না দাইব, ফাগাজা তুমুস সাইহা, এগুলা বলি বিভ্রান্ত ছড়ানোর কোনো যুক্তিকতা নাই। মূল কথা হইল এটা যে কোনো বছরে হইতে পারে, আজিকার এটা নয়। তখন পৃথিবীর নাজুক অবস্থা হবে, এমনও তো হইতে পারে সামনের বছর হইতে পারে, পরের বছর হইতে পারে। এখন এটা কিভাবে হবে? আমরা যে বলি এবছর এই আজ্জা শুক্রবারে হয়ে যাবো, দুনিয়া নাই। খবরদার, কিতাবুল ফেতানের এই কথাগুলা বলতে আমরা একটু সতর্ক হই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বললেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিউ মিন ইত্রাতি, ইমাম মেহেদী আমার পরিবারের থেকে জন্ম নিব, মিন ওয়ালাদে ফাতেমাতা, ফাতিমি বংশ থেকে আসবে, তার আব্বার নাম আমার আব্বার নামে, তার আম্মার নাম আমার আম্মার নামে, তামাম বিশ্ব জয় করব। যুদ্ধ হইব কেন? ওরা পৃথিবীতে লোক নাই, তারপরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকতো না, সারা পৃথিবীতে কোনো রাষ্ট্র থাকতো না, বোমা মারি মরি, ভূমিকম্পে রোগ বেয়াদি সব শেষ, অল্প কিছু মানুষ থাকবো, হ্যাঁ ওটা ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবো। তো এখন অবস্থা কি? এখন বোমার মধ্যে লেখা আছে এটা কয় হাজার কিলোমিটার যাইব। আর ভ্লাদিমির পুতিন ভাই একটা ওয়াশিংটনের দিকে রায় দিছি, ভাই সাহেব জো বাইডেন ভাইয়া থ্যাংক ইউ, একটা রায় দিছে এমানুয়েল ম্যাক্রোর দিকে, ভাই সব ফ্রান্সের দিকে চেয়ারম্যান, এভাবে সারা জায়গা বেলারুশ উড়ালাম, কিন্তু উড়ালাম পোল্যান্ড গিরাসা শিয়ালাম, বোমার মধ্যে লেখা আছে এতে কয় হাজার কিলোমিটার যাইব। মাগো সাবমেরিন বানানো হচ্ছে সাগরের সমুদ্রের ভিতরে, হিয়ানো ভার মামু জাহাজের ভিতরে চলতে আছে, খাইতে আছে বেড়া বেড়ি, মাস্তি করে বোমা লইলে মাছের লাইনি ডাহা, আবার জাহাজ উর্ফে দিও জাহাজ ফ্লাই করে বিমান, 4-5টা স্টেডিয়াম জিডা শুরু করছে। তাইলে দুনিয়াতে কি অন ইমাম মেহেদী আইসেনি? তবে হ্যাঁ, কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে যদি পরমাণু হামলা হয়, বিশ্ব শেষ, নেট শেষ, ভূগ্রহ শেষ, কারণ নাই। ওই ইয়াজুজ মাজুজের তীর টোকায় মানুষে বার্তা আনবো 7 বছর, কয় বছর? তো এই সভ্যতা বিলীন হতে পারে। তবে আযাবের হাদিসে নিয়ে ট্রল করা ঠিক নয়, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো এগুলো নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার সুযোগ নাই। আমরা কোরআন স্টাডি করব। পরমাণু যুদ্ধ যদি হয়ে যায় তো হলে আমরা কি করব? আমাদের কিছুই করার নাই, আমরা আল্লাহর প্রতি ভরসা করছি। যদি ভূমিকম্প হয় আলহামদুলিল্লাহ, আমরা কি করব? তুরস্ক একটা প্রদেশ নাই, আমরা কি করব? যদি আমরা না খাই মরি আলহামদুলিল্লাহ। রমজানে তো আমরা না খাই আল্লাহ প্র্যাকটিস করাই দিতেছে, ঠিক কিনা? সর্বাবস্থা আমরা আল্লাহকে বলবো না, আল্লাহ আমাদের রব, ঠিক কিনা? এই জন্য হাই হুতাশ করলে আল্লাহ নারাজ হয়। ও বাউরে গেছে গারে, আগুনে ফুড়ি গেছে গারে, ও বাউরে
আহা আমি শেষ। আল্লাহ গো বান্দা বঙ্গবা মার্কেটে তো আনিয়েন দিবার আগে আই আল্লাহ খাওয়াইছিলাম না তোরে? আয় তো তোর হে আল্লাহ, লক্ষ্মীপুরের আল্লাহ আসি তো আয়। তুই ভয় করিস না বান্দা, রিজিক আমি খাওয়াবো। হয়তো সুন্দর একটা ভবিষ্যৎ নষ্ট হয়েছে, অসুবিধা কি? খাওয়াবো, তোর এ ফ্যাট আমি ফুরাবো। লিল্লাহ তাকবীর। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ এত মানুষের এত প্রাণীর আন্নে কেন খাওয়ান? বিশ্বাস হয় না। হয় তবে দেখিবার মনে চাই রে। আল্লাহ চাইতাম চাই কেন খাওয়ান? চাইবা? সামনে কি? বিশাল পাথর। কটারে বাড়ি মারো, লাড়ি দি। আত তো লাড়ি আছে, দিছে বাড়ি, মাথর 2 খণ্ড। এটার ভিতর থেকে কোটি কোটি কীট পতঙ্গ বাইরে কিলবিল বিল করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ অবাক, এতগুলো পোকারে আপনি যেন খাওয়ান কেন? যেন অক্সিজেন সিলিন্ডার নাই, ছিদ্র নাই, ব্যাং নাই, বিমা নাই, ফার্ম নাই, গরুর ফার্ম নাই, কেন খাওয়া? কই স্নিট ছিদ্রর ভিতরে, এই পাথরের ভিতরে পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান জানে না, এটার ভিতরে কোনো ছিদ্র নাই। এত লক্ষ কীট পতঙ্গরে আমি খোদা যেভাবে খাওয়াই, তামাম জগৎবাসীর আমি আল্লাহ এভাবে রিজিক খাওয়াইতে সক্ষম। ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আমার বঙ্গ মার্কেটের, বঙ্গ বাজারের ব্যবসায়ীদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দাও, তাদের ছেলেফেলের পড়ালেখার ব্যবস্থা তুমি করো। আগে যাকাত দিছেন, এখন যাকাত খাইবেন, অসুবিধা কি? কোনো ভয়ের কারণ নেই, কোনো শরম নেই। শরম কি আবার? আমরা প্রতিটা মানুষ যদি 20 টাকা করি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের সিম কার্ড থেকে 20 টাকা করে যদি তিনি নেন, প্রায় 200 কোটি টাকা হয়। আমরা 200 কোটি টাকা দিয়ে সেখানে অত্যাধুনিক বিল্ডিং দিয়ে আমার মনে হয় যেন 1 থেকে 2 বছরে তারপরে আমরা ইনশাল্লাহ মার্কেট করে তাদেরকে পুনর্বাসন করতে পারবো। পারবো কি না? কিছুই না, 20 টাকা তো কিছুই না। একদিনে বিড়ি সিগারেট খাইতাম না, একদিনে চা খাইতাম না। ইচ্ছে করলে দেশটা কিন্তু দাঁড়াইতে পারে কি না? আল্লাহ তুমি কবুল করো। তো একই বিপদ হাসা করে না চলছে, হুরা যদি চলি যায় কি করবা? উত্তরের পথ কোরআন শিক্ষা। বেশি চাই না, একটা ছেলে মেয়ে চাই আপনাদের থেকে মাদ্রাসাতে ভর্তি করে ওয়াকফ করে দিবেন, বলে তুমি কোরআন শিখবা। কোরআন শিখি মানুষের আজারি সাহেবের লাইনে, আমির হামজার মতো, কাজী ইব্রাহিম সাহেবের মতো বিশ্ববিখ্যাত স্কলারের মানুষের শুনাইবা। একজন ছাত্রছাত্রী চাই মাদ্রাসাতে ভর্তি করাবেন, আসেননি, দেখান না একটু আল্লাহরে, বলে হুজুর হাঁসোলা হাঁস মাইয়াতে অজ্ঞা দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, হাতুড়ে দেখান, আজকে মসজিদে দেখান। লিল্লাহে তাকবীর। অজ্ঞা ছেলে মেয়ের মাদ্রাসা ধরান, মাদ্রাসা শিক্ষা চলি যান। আল্লাহ তুমি কবুল করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁদতে আসে, দরজা জানালা বন্ধ করে মসজিদের হুজরা কাঁদে। মসজিদে নববীতে সব মুসল্লিরা ঈদগাতে আয়, হুজুর আপনি আইয়েন তাই করে নামাজ পড়ার। কজ্জা কি বার? ঈদের বার। আপনি জানেন না? তোমরা কারা? আমরা আপনি জনগণ। কি জন্য আইসো? নামাজ পড়িবার লাই। ঈদের নামাজটা আদায় মিয়া পড়াই দেন, শ্বশুর বাড়ির বাপের বাড়ির যামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাইলে ঈদের নামাজ পড়িবার লাই আইসো? আপনি কাঁদেন কা? কাঁদতে আসি রে জনগণ, 1 মাস তারাবি পড়ছি, 1 মাস কোরআন গবেষণা করছি, দাওয়াতি কাজ করছি, দান সাদাকা করছি। আয় আয় 1 মাস তারাবি পড়ছি, এতে কাপড় করলাম। আমার এই জিনিসগুলো কবুল হয়েছে কিনা কাঁদতে আসি, আল্লাহরে মেসেজ দিচ্ছি, মেসেজ রিপ্লাই পাই নাই, এই জন্য কাঁদতে আসি। এবার মুসল্লিরাও আউমা করিয়া কাঁদে, তোমরা কবুল হয়েছে মনে খবর পাইছো? না খবর পাইনো। তাহলে কেমনে তোমরা ঈদ করো রে আমার জনগণ? এইভাবে কান্নাকাটি করে কান্নার রোলে চোখের পানিতে বুক বাসায় দেওয়ার নাম ঈদুল ফিতর। আমাদের কান্না নাই, শাড়ির প্রতিযোগিতা। মাইয়ারা ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজের হরে মাইয়ারা হাজি হাড়ি ভাবিয়ে কাপড়ের কুচি ধরি যাইতে আছে হাড়ি হাড়ি। ওলারা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম আন্টি কোথায় যান? মায়ের জিজ্ঞা পিঙ্কি আপু কোথায় যাচ্ছিস আপু? মাইয়া এমনি লাগে ভাই আমি না দক্ষিণ পাড়া যাচ্ছি সাহেবদের বাসা। আঙ্গুলগুন কত সুন্দর মাইয়া, দেখ সত্যি স্বর্ণের মতো ঝকঝকা আঙ্গুলগুলো। মাইয়া বব কাটিং সর্দি লাড়া খাওয়ায় হুরা মাসে সোয়াব যেটা করছে শেষ। ওলা আই লাভ ইউ কইতো না কিতা কইব? ওলা
এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে আমাদের জয়পুর জয়পাড়া নাই রে, নাই রে। ঈদ তো আইয়ের না, একটা কোবাকবি না আইয়ের। ওলাল্লাহ 3000 টাকা দিয়ে জুতা আনছে, ওলা জুতা মেলা মারে আব্বা এডি নি ভরতাম। মাইয়াল্লাহ 3 পিস আনছে 3000 টাকা 5000 টাকা দিয়ে, এডি নি আর বললে আনছে 10,000 টাকা দিতে শাড়ি মেলা মারে। তো চোখ উত্তম উঠছে, অটো চালাতে আঙ্গু ইসুপ হাতের বললা শাড়ি আনছে সা 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 কত ডকের, তুই কিতে আনছো তুইটা? এরকম সিটিং ভাবি আমাদের লক্ষ্মীপুর নাই রে। জান ঈদে একটা গড় কোবাকবি চলে, ঈদের নাম ঈদ, এদের নাম হইল আমাদের সাথে যার মামলা মোকদ্দমা আছে, যার সাথে সামাজিক দূরত্ব আছে, মারামারি কাটাকাটি ছিল, তাগরে বুকে জড়ায় নি কবির আজ থেকে আর কিছু না, আমরা বাই বাই হয়ে গেলাম, ঈদ মুবারক। এই শিক্ষাটাই আল্লাহর রসুল আমাদেরকে ঈদের মাধ্যমে শিখাইতেছেন, ঠিক কিনা? আর গরিব দুঃখীকে দান করবেন, তারা কত কষ্ট পায়, তাদেরকে অকাতরে দান করবেন। যদি আপনি মাল্লাম ইয়ারহাম ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামায়, তোমরা জমিনবাসীদেরকে দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবেন। আজকে দয়া মায়া আমাদের মাঝে নাই। রোজা এসেছে আমাদেরকে মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধন, মুআসাত, সাম্যবাদ শিখাই ফেললাই, ঠিক কিনা? সারা বছর আটা বালা খাইছি, রোজা উপলক্ষ বালা খাইয়ের, বালা ইস্তারি করি এর, বালা সেহারি খাইয়ের, তাহলে রোজার শিক্ষা শিখলাম কেমনে? সমাজে কিভাবে বাস্তবায়ন করলাম? গরিব দুঃখীদেরকে ভালো ভালো খাবার ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেছি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, আমি এর পুরস্কার দেব। যদি মজহুলের সিগা ধরেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, তাহলে রোজা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার। আমি তোমাদেরকে দেখা দিব, তোমাদের যা দরকার আমি দিয়ে দিব। এখন তাইলে রোজা আল্লাহ যে সারাটা দিন আঙ্গরে না খাওয়াই রাখলো, দোয়ানে দিয়ে আইলাম, বুট পেঁয়াজু বাজি রেখছে, রুরানি হয়ে গেছে বেটা আর আইতে মনকে খাই লিতাম। দোয়ানদারে দিছে সেলাম, বাইরে কি যে খাইতে মন চায়, আমরা খাইতেছি না আল্লাহর ডরে, ঠিক কিনা? ইফতারের সময় হইলে 6:16 খাইম আর কি। তা আল্লাহ যে আঙ্গরে কষ্টটা দেয়, খিদায়, একটাই টার্গেট, আমরা তাকওয়া অর্জন করব। একটা সাবজেক্ট 1 মাসে পরীক্ষা নিব আল্লাহ। সাবজেক্টের নাম, ক্লাসের নাম তাকওয়া। 1 মাস পরীক্ষা এটা দিবার সুযোগ দিছে। প্রত্যেক বছরে ক্লাসও একটা, সাবজেক্টও একটা। যারা 60 বছর রোজা রয়েছেন, এক ক্লাস, ক্লাসের নাম তাকওয়া, ক্লাসের নাম তাকওয়া। এই ক্লাস যদি হাস করেন, ও জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছি। উইদ্দাত উদিদাত মজুলের সিগা, প্রস্তুত। এই ক্লাস হাস করবেন, সোজা জান্নাত। নামাজের ক্লাসের কথা কয় না বলে, নামাজের ক্লাস হাস করবে জান্নাতে যাইবা। রোজার ক্লাস দি তাকওয়া অর্জন হয়। এই ক্লাস হাস করবেন জান্নাত। অন ক্লাসিটা হাস ওইছে নাকি? আসলে ক্লাসে তো বোঝেন না, হড়াটা কিতা একটু বুঝে কই। তাকওয়া এই যে আমরা রোজার মাসে দিনের বেলা হালাল জিনিসও আল্লাহ হারাম করে রাখছে। খানা হালাল না, তো দিনের বেলা খান জানি এটা হারাম। ফেডো খিদে আছে, আল্লাহকে খাইতে দিতে না, আল্লাহর ডরে রোমের ভিতরে আটা খাই যায়, আল্লাহ দেখবো, ঠিক নি? আঙ্গ ধরেন উত্তর জয়পুর নি, জয়পুরের ধরেন মাকসুদে বিয়ে করছে হাতে রোজার 3 দিন আগে। কদিন আগে? ভাবিও খুব ডকের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামেল মাদ্রাসার কামেলের ছাত্রী, খুব ডকের। ভাইও 30 বছর বয়স, পুরা যৌবনত্ব, ভাবিও যৌবনত্ব।
আসর হয়ে যাই ক একটু কমন রুমের দিকে আইও ঘরের দিকে ভাবি ক ওহ অন্য ভাবি কি কয় ওহ অন্য ইস্তারের হর কিতা কহিতি ওহ আর মতো ক ওহ অন্য ইস্তারের হর তো হেতিরে বিয়ে করছেন 30 লাখ 20 লাখ টাকা কাবিনা নেই ইতি ক অন্য এতে তো আপনার হালাল স্ত্রী কিন্তু রোজার মাসের দিনের বেলা হালাল জিনিসও আরাম হয়ে যায় ঠিক কিনা হালাল জিনিসও স্টপ করি না খাওয়াই ভোগ না করা শিখাইতেছে বান্দা আরো যত হারাম রাখছি এটি তো রোজার মাসের দিনের বেলা হারাম হারাম অন্যান্য 11 মাসেও হারাম তাইলে সুদ খানা কি হালাল না হারাম তো সুদ তো খাইতে আছেন এটা তো বন্ধ নাই সুদ প্রতিষ্ঠিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠা হয়ে গেছে ফরকিয়া ইবরিজিং জেনা ব্যভিচার চলতে আছে হালাল স্ত্রী যেখানে হারাম হয়েছে দিনের বেলা হে জায়গা জিনা ব্যভিচার জায়েজ আসেনি এই জিনিসটা আঙ্গর আল্লাহ শিখাইতেছে রোজার মাধ্যমে খবরদার বান্দা আমার ভয় করবা আসলে এটা একটা ফ্যাকেজ অনুষ্ঠান এই খানা টানা বন্ধ করে এটা একটা ট্রেনিং দিতেছে ঠিক কিনা কিন্তু আমরা রোজা রাখতে আছি কিন্তু তাকওয়া অর্জন হইতেছে না তাকওয়া মানে আল্লাহর ভয় হিসাব করতেন বইছেন চোখে এনে লিল্লিরায় দেখলে ডর লাগেনি মাগো চোখে যদি আবার আর ওর বাইর ধরে এলায় আবার হানকাব একটা দৌড়ানি দিছে আপনারে জীবন লই দৌড়ানের এটাও তো তাকওয়া ভয় যেটার দ্বারা মানুষ বেঁচে থাকে আতঙ্ক তারপরে এন্দি দত্ত ভাড়া তুই আইয়েনের ওলা আনে সুয়ারি গাছ তলে হলাই আনারে দিয়েছে রাত 8টা বাজে বেশকি লাগে বুড়কে ঘুমাও হিটাও তো ভয় নি তো রোজা আনারে কি ভয় শিখায় এক আয়াতে রোজা ফরজ হয়েছে বাকি আরো 6600 আরো 33টার মতো আয়াত আছে এই আয়াতগুলোতে আল্লাহ যেগুলা হুকুম করছে এটি করবেন যেটা মানা করছে এটি করতেন না এই আয়াতগুলোর প্রতি একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট ফিল্ড ওয়ার্ক আল্লাহ আপনাদেরকে শিখাইয়া আপনাদেরকে মুত্তাকি বানাইতেছে কিন্তু আমরা রোজা রাখতেছি ঈদ করতেছি তারাবি হইতেছি সেহারি খাইয়ের ইস্তারি খাইয়ের তাকওয়ার জায়গার তাকওয়া উড়েছে তাকওয়া নাই এই রোজা যদি কিয়ামত পর্যন্ত থান ফাঁস করতেন না তো এখন সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ কি তাকওয়া অর্জন করবেন কিনা সুদ কি খাইবেন নি সুদ খাইয়েন না সুদের মধ্যে 72টা গুনাহ সবচেয়ে যেটা ছোট গুনাহ এটা হলো মাল লগে জিনা করো আল্লাহ বলছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি নবীও যারা সুদ খায় তারা যেন আমি আল্লাহ আর আমনে নবীর বিরুদ্ধে যুদ্ধ নামছে আল্লাহর লগে কি যুদ্ধ করবেন নি ডরে করতেন না কারণ আল্লাহর লগে হাঁটতেন না তো নবীর লগে করেন না নবী যুদ্ধ কটা করছে হ্যাঁ নবী যুদ্ধ কটা করছে 10টা প্রায় বড় জেহাদ প্রায় ছোটখাটো মিলে 200 যুদ্ধ কোন যুদ্ধে নবী ঠকছেনি হ্যাঁ তাইলে নবীর লগে যুদ্ধ করে হারবেন নি হারতেন না তাইলে আল্লাহর রাস্তে আল্লাহরে ভয় করেন দিনের বেলা হালাল খানা যেহেতু হারাম শুদ্ধ সব সময় হারাম তাইলে হারাম খানা থেকে আমার জাতি আপনারা বেঁচে থাকেন আল্লাহ আপনাদেরকে মুত্তাকি বানাবে জান্নাত দিয়ে দিবে যদি তাকওয়া অর্জন করেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি সুবহানাল্লাহ সূরা জুমারে জান্নাত বানাই আল্লাহ আপনাদের কি সিস্টেমে আছে এটা বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন
জান্নাতীদেরকে যখন জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে, জান্নাতের দারোয়ান বলবে, আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশ করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম আর সালাম, খুশি মনে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এরপরের আয়াত জাহান্নামীদের শানে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম তার ওয়ালিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। জাহান্নামীদেরকে জাহান্নামের গেটে ফিরাইয়া ফাড়াইয়া যখন আনা হবে, আনা হলে জাহান্নামের দারোয়ান বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল উলামায়ে কেরাম আসে নাই? আজকের এই দিনের ভীতি কি তোমাদেরকে প্রদর্শন করেন নাই? কয় যে করছে। আমরা তো রসুলদেরকে মানি নাই, তাদেরকে মারছি। আলেম ওলামারা আমাদেরকে হেদায়েত করতো, আমরা তা করে জেলে ভরে রাখছি। আল্লাহ ডাক্তার সৃষ্টি করে রোগীর রোগ সারাই আল্লাহ। আলেম ওলামা হচ্ছে জাতীয় ডাক্তার, তাদেরকে দৈহিক এবং আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে পাক পঙ্কিলতা মুক্ত করে জান্নাতের মেহমান পৌঁছাইব। রোগীরা সব মিলে আলেম ডাক্তারদেরকে জেলখানা ভরি, আর রোগীরা মারামারি করে জাহান্নামের দিকে চলে যাওয়ার কথা ঠিক কিনা? আলেম ওলামা ফাটাইছিল, নবী রাসূল ফাটাইছিল, আজকের দিনের ভয় আমাদেরকে দেখাইছিল, আমরা মানি নাই। তখন ফেরেশতারা বলবেন, আজকে আল্লাহর কথা বাস্তবায়ন হবে, তোমাদের জন্য আযাব। জান্নাতের ঘর গেট আনবো, জান্নাতের গেট আনবো আর দরজা খুলবো। জাহান্নামের ঘর গেট আনবো, জাহান্নামের গেট খুলবো। এখানে একটা সুন্দর কথা বলার জন্য আমি ঘুরাইতেছি। এখানে ওয়া ফুতিহাত জান্নাতীদের শানে একটা ওয়াও বেশি, আর জাহান্নামীদের শানে ওয়া ফুতিহাত নাই, ওয়া নাই। এটার ঘটনাটা কি? রহস্য হচ্ছে তাফসিরে লিখছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। যদি কোনো হরফে সেন্টেন্সে শব্দে যদি হরফ বেশি থাকে অর্থ বেশি হবে, আর কোন শব্দে যদি হরফ কম হয় অর্থ কম হবে। এখানে ওয়াও কেন বাড়াইল? জান্নাতের আগে দরজা আমনগল্লা আগে খুলি রেখছে আল্লাহ। আপনার হৌরের দাবাত দিছেন উত্তর জয়পুর, আজকে ইস্তার করব। আন্নার বই হেতিয়ে জোরে তো ইস্তার বানান, আঁকে হলো আনেরে হাঁটা দিছে বাজারের ইয়ানো, জসিমের দোয়ানের ইয়ানো, শাশুড়ের তোর নানারে দেয়া জানি, ওই গাঁড়ার আগে আই সা নানু ভাইয়া দেয়া জানি আমরাও আই গুড়ি গাড়ি সান আর হোর কো ইস্তার বানাই রেডি করি, আরে হোর কো ও দেই নাকা। আবার শাহেদের হুন্ডালে হাঁটা দিছেন ওই দত্তপুর রাস্তার মাথার ছায় সে কালারে আর হোর। আল্লাহ এভাবে আমরা করলে অপেক্ষা করতেছে, আর বান্দারা কই জয়পুরে তো আইবনি, উত্তর জয়পুর থেকে আইবনি, কো কোনো আহা আইতেছে। ফেরেশতারা কো না কে মত ইয়ে আইব কেন? ও আচ্ছা ইসরাফিলের আমি ফোন দিতে আসি, সিঙ্গা ফুৎকার দেখ, আর বান্দারা আইতেছে। তাদের জন্য এভাবে অপেক্ষা করার নাম করার কারণে এখানে ওয়াও কথাটা আল্লাহ বেশি রেখছেন এখানে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, গফুরির রহিম ক্ষমাশীল এবং দয়ালু প্রভুর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। নজুলুন অর্থ হইল মেহমানদারি। মেহমানাল্লাহ জবদা, কোপ্তা, চিংড়ি, ইলিশ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল সব সাজাই রায় দরজার কাছে ঘুরি গাড়িছে না, আর আইয়ে নাকা এটার কোন নজুল। হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, ইজা জা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে জান্নাতের গেট আল্লাহ জাল্লা শানু খুলে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শিকলবন্দি করে রাখেন। তাহলে জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখেন তার মেহমানদের জন্য। বিশেষ করে রমজান মাসে জান্নাতের দরজা খুলে রাখেন। জান্নাতের দক্ষিণা বায়ু থেকে
বায়ু পাইয়া ফুলকিত হইয়া হুরেরা ড্যান্স দিতে থাকে। অন্যান্য ফেরেশতারা কয় কেন ড্যান্স দাও? সুখ লাগে, অন্তরে লাড়া খাইতে আছে, প্রেমের বাদ্য বাজে। আল্লাহকে বলে আল্লাহ এত খুশি খুশি লাগে কেন? জান্নাত কেন নতুন করে সাজাচ্ছেন? আমার আল্লাহ বলেন জয়পুরের রোজাদাররা আসবে, দুনিয়াতে রোজা চলতেছে, রোজা আসতেছে, এই সমস্ত রহমতের কারণে জান্নাত আবার সাজাইতেছি, তোমাদের মনে আনন্দ লাগছে। ও আল্লাহ কোন দিন তাদেরকে আনবেন, তাদের সাথে আমরা বিয়ে বসবো। ইবলিসের বাঁধি রেখছে আল্লাহ, বাঁধার দায়িত্ব না, আঙ্গ সুবিধাল্লাই বাঁধছে। দুই হল মারামারি করে আর না খেলে, বাপে ক বড়ডারে দড়ি রাই, আবার তুই কতক্ষণ সাপ ঠ্যাং ধরি রেখছে, কবা আজি তুই সাপ। আদম শফিউল্লাহরে বানাইছে এই আইডা দেহ ইডা শুকাইতে আছে 1000 বছর, ইবলিসা মুখে দিয়ে হাতায় ফাঁসা দিবা। আর আল্লাহরে ক আল্লাহ এটা কিতা? কয়টা আমার প্রিয় বান্দা, রু দিমু, সেসিস লাগামু, ইঞ্জিন লাগামু। কয়টা কিচ্ছু হইতো না, কয়টার ভিত্তিতে তো হাতায় গেছে, এটা কিতা আছে আর দেই। আল্লাহ ক সেসিস টেসিস না ঠিক করছি, রু দিমু, আমার নেককার বান্দাদের ভিতরে হাতাইতে এত্তি ন। এই জন্য ইবলিসের লোক আন্ডা হাইতেন না, হাতে আঙ্গ আব্বারও তো হেডের ভিতরে হাতাই গেছে। আল্লাহ এই জন্য রমজান মাসে বাঁধিয়ে তেরা আটকেছে, কয়বার তোরা খেল, নেকামল খেল, বেশি বেশি নামাজ পড়, অন্যান্য মাসে যা কাজা টাজা করছ এডি দিয়ে আমি মেকআপ করিয়ে লাইম, কিস্তির টিয়া উজিয়ে লাইম, ইয়া বাগিয়াল খায়ের একবেল, ও কল্যাণকামীরা আসো, কল্যাণের দিকে আসো। আর যারা অশ্লীল কাজ করো, খারাপ কাজ করো, আকসের, তুমি গুনার হাত গুটাইয়ে রাখো। এই জন্য আল্লাহ রমজানে ইবলিসরে বানছে, যাতে আমরা ট্রেনিংটা ঠিকভাবে দিতে পারি। অনাঙ্গর ট্রেনিং কি ঠিক হইতে আসেনি? হ্যাঁ, কেউ কইতে পারবি না বললে হুজুর আমি ফাঁস করছি আল্লাহ রহমতে। আজ যে 60 বছর রোজা রানের হাঁস কই করলেন, ইস্তারিতে হাঁস হয়েছে। আগে আড়ারিটা ভিজে ইস্তার করতাম বাসনের মধ্যে থুই, অন কিন্তু জবদা, কোপ্তা, ইসুপ গোল, তোকমা, শিলাযোগ, বুড়িয়া শিলাযোগ দিয়ে ইস্তার করে শরবত, শরীর গরম করি বললে রাচ্ছা। আবার বেলের শরবত, রু আফজা, তারপরে আপেলের জুস, আনারের জুস, কলার জুস, আবার হুতে রাশিয়া তু হাইপারসনিক ট্যাঙ্ক ফাটাইছে, হেড বোমা মারি বেল্লাই না, এটা শরবতের ট্যাঙ্ক। কত রকমের ইস্তার খাই, রোজার সানা ভাঙি এলেছে, রোজা দিছে এনে কম খাই বেল্লাই, কষ্টদের বল কমাইব। এনকে তাই বাহাইমুল খাসলা, আমনের ভিতরে যে পশুত্ব খাচ্ছত আছে এইটা কমাই বেল্লাই রোজা দিছে। আঙ্গ আরো শরীরের পিক আপ সেঁতে আসরের হরে যদি বুড়িগারে জিজ্ঞেস করে যে এটা আসেন নিবালা, এই ভাই বালা না খারাপ, তোর জিজ্ঞাসিনি কোন দূর তুই আর কি করস? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মসজিদে নাই রে। আপনার বল কমাইবেন না, রোজাটা আল্লাহ দিছে, কম খাইবেন। আর রোজাতে আরা ঠাসায় খাইতে আসি, ইস্তার করে কি অবস্থা, যেন হাসপাতালে সিটে না, গড়াইতে আসি বুড়িগা, এত রকমের খানা খায়, শরবত খায়। আল্লাহ আল্লাহ বয়ে গড়া একদিকে, বুড়িগা গড়া একদিকে, হুতের বউ গড়া একদিকে, নাতিরা গড়া একদিকে, হইলে তো ভরে দিছে ফ্রিজের হানি, বরফ গলা হানি, ঠিক নেই? তুই তো হসস, তোর আগাটা গরম, মুদ গরম, স্যাপ গরম, কাশ গরম, শরীরে তো সব গরম বার হয়। তইলে বরফের পানিটা যে দিছেন মুহূর্তে তো আপনার বিষের মতো ধরিয়ে এলেছে, কলজে থরথরা থরথরায়। তো বেলা আমরা গরম পানি নি খাইতাম, স্বাভাবিক পানি খাইবেন, আস্তে ইঞ্জিনটা হিট কমাইবেন। আগে বরি দে ফ্রিজের পানি, বরফ ভিজায় না, বরফ এবার গড়াইতে আছে, গড়াইতে আছে। এই রোজা দিছে গরিবেরা বালা খাইবার লাগে, ওদের শরবত টরবত খাইব। তোরা গরিবের গো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের গো রিজিক বাড়ি দিছ। অন্যান্য মাসে 5 টিয়া 10 টিয়া লেবুর আলি, রোজার মাসে লেবুর আলি 60 টিয়া কড়িয়া। তো রোজার মাসে আইলে লেবু গাছে আল্লাহ কি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাবাই দিছে কেন কথা।
তোরা লাইগেশন করে এলেছি, তুই লেবু কমাই ধরিস। কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। তাই বেটা তোরা কবি আঙ্গরে, আইনে না কবি তো করে। কথা ক, কি কয় আল্লাহ তো করে। সারা বিশ্বে সব মানুষেরা রমজান আইলে মুসলমানরা দ্রব্যমূল্য কমাই দেয় যাতে সবাই খাইতে পারে। কয়েক 11 মাস ব্যবসা করছে, অন বেশি ব্যবসার দরকার নাই, দোয়ান দান কম করলে রোডে গাঁটে কম চলে। আগ রোড চলতে আছে, রোডে ঘাটে বাজার আরো বেশি যা, মা বোনেরা হুরা মার্কেট। রোজার 2-3 দিন আগে তো ব্যাগ কিছু কিনে এলেছে, একজনের 3 মন করে কিনছে। হেয়াজ 10 কেজি, তেল 10 লিটার, বুট 5 কেজি, মুদি মাল ব্যাগ মিলে 3 মন। কি থাকো সেডি 12 রোজার আজির দিন আর কোনো আইটিএরিয়াম নেই। আসলে 10 রোজার হব থেকে শুরু করি 30 রোজা পর্যন্ত 20 দিন মার্কেট ওইবুড়ি মার্কেট করতে আছে। এতে কাপ করে মার্কেটও, এতে কাপ কনায় আঙ্গো এই মসজিদের মুসল্লি আম্মারা ঠিক আছে, তারা তো জুমার নামাজও পড়ে। আল্লাহ আমার এই মসজিদকে কবুল করো। নিস্তালা মসজিদের জন্য বিশ্বের মানুষ, বাংলাদেশের আলেমেরা চাইল এই মসজিদের নিস্তালা আম্মাজিরা জুমা পড়ে, উক্তিয়া পড়ে, উপরতলা আমরা পুরুষেরা। এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম যে এভাবে দুনিয়াতে আইছে এটাই হলো সিস্টেম। মার্কেটও যাতে কোনো ফতুয়া নাই, মসজিদও আইলে ফতুয়া, ঠিক না? ঈদের নামাজে আইনি আম্মাজিরা এখানে, হ্যাঁ ঈদের পরে ঈদের জামাতে প্যান্ডেল দিই, আম্মার ঘরে ফর্দার সহিত আলাদা আম্মারা যাতে ঈদের নামাজটা পড়ে। নবীজি এভাবে ঈদের নামাজটা পড়াইতে পড়ি আমরা, আমিন। তো মার্কেটও আম্মা যাইবেন আপনারা প্রয়োজনে, যদি পুরুষ থাকে যাইয়েন না। পুরুষ যদি কাজে কামে প্রবাসে থাকে, আপনি একদিনে মার্কেট টার্গেট করে চলে আসবেন। যত কম যাইতে পারেন তত বেশি কল্যাণকর। আমরা কিন্তু অনেক মার্কেটে বেশি যাচ্ছি, রোজার পবিত্রতা আমরা নষ্ট করছি। আল্লাহ রসুল বলছেন আলমারাতু আওরাতুন, মহিলারা গোপন জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান, যদি মহিলা ঘর থেকে বাইরে শয়তান উকিঝুঁকি দিয়ে তাকায়, আন্টি ডার্লিং লুক স্মার্ট, বাস শেষ, ঠিক কিনা? আসেন কি করতে হবে? রোজা এসে আমাদেরকে তাকওয়া শিখাইব, আল্লাহর ভয়। সারাটা দিন রোজা রয়ে সাড়া ভাঙছে, রাজ্যে সাড়া ভাঙতে আছে, তরাবি হড়ায় নামাজ বাড়াই দিছে, হ্যাঁ 30 রাকাত, 15 রাকাত এসা, আরো 20 রাকাত তরাবি আসেনি? আল্লাহ শিখাইতেছে বান্দা এই 1 মাসে বেশি বেশি নামাজ পড়ে শিখাই দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িবা, নামাজ কাজা করা যাবে না। আমরা রোজার এই সৌন্দর্যটা রাখি নাই। রোজার আগে মুসল্লি 3 জন, ওই রোজার হরেও হে 3 জন, কিন্তু হইলা রোজাতে মসজিদের বারিন্দা শহরে গেছে। রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, সাথে সাথে আইবে একগুণ আবার হাজির। আল্লাহরে কো আল্লাহ আসি আটা, কিন্তু এরপরে রোজা শেষ, হেদু হাবুল কুদ্দুস ইমাম সাহেব আঙ্গরে হেতে নিয়ে আইছে। কে হাইছে? ওই ছোটবেলা ডালাশিয়ারি করছি, একটা গল্প শুনছি। বাইর লগে হামজে জাগত 3কে গাইয়ে ডুলাত থুইছে, এরপরে এতের হেতে নিয়ে দিচ্ছে, এতে হুরা হাতর করতে আছে, হইল বোয়াল গাইয়ে গাইয়ে ডুলাত থই। একবার আয়েশা সিদ্দিকা কামেল মাদ্রাসার ইয়ানে গেছে গা। এবার আসলাতো খায়রুম মিনান নাম কইছে, আর হেতে নিয়ে লঙ্গিতে সেতে ছাড়ি দিছে। এবার কোমাকির আয় কনাই আছে, আয় তাইও জয়পুর হাত্র না অন্ধে উত্তর জয়পুর তো গেলাম গহিয়ানে দত্তহাড়া, কাহার আরে তো হেতে নিয়ে আইলো। তো হুরারা হুরারা রাতে হইল বোয়াল গাই এলাম টেঁড়া দি সেডুলার মেয়েদে কিতাও সাহায্যে জাগত 3 গা। ওই বাড়ির লগে আসার সময় যে গাইয়েছিল হে 3 গা, কোন গা? জাগুর হে 3 গা, মাগুর মাসারি আর হইল বোয়াল ইডি বুয়া। তাঁরাও ওই রোজার আগে যে 3 জন ঈদের হরে আগরে কি আইছে, হেতে নিয়ে আইছে। এরকম হেতে নিয়ে হাই না সিটিং মুসল্লি বর্তমানে আমার দিকে চাই, এগার আসিন না নাই রে। অন কথা কর, সিদ্ধান্ত নে, নোয়াজ কি উঠবি নি ইনশাআল্লাহ।
এই যে নোয়াজ দচ্ছ আর নোয়াজের ছাড়িস না, কান্দি কান্দি সেজদা দিবি, আল্লাহ তুমি মোহাব্বত করে হেদায়েত করছো আরে হেদায়েতের রাস্তা থেকে নিও না, আমি তোমার আই লাভ ইউ কইলাম, আমি নামাজি হয়ে গেলাম। আফসারি ভাই বলছে আমি নামাজি হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রেখে দেব, এই রমজান তুমি আমাকে নিয়ামত হিসেবে দিছ, আমাকে আমি বদলাই ফেললাম। আল্লাহ কর তুই ফাঁস, তুই তাকওয়াবান হয়ে গেছস। যে রমজান আমাকে চেঞ্জ করতে পারলো না, সেটা রমজান নামে আনুষ্ঠানিকতা। এই রমজান আমাকে রমজান হিসেবে গিফট করতে পারে না, আমি অযোগ্য। তাহলে ইনশাল্লাহ নামাজ পড়বেন। আজকে যদি 260টা রাষ্ট্রের পৃথিবীর সব প্রেসিডেন্ট যদি বলে 6:15:30 সবাই ইফতার করবা, করবেন নি? কিল্লাই আল্লাহর ডরে, কিল্লাই তাই এতটা না, আল্লাহর ডর। সুদ খান যে হারাম, হিগেনতে খান। জিনা করলে হাত্তর মারি উড়ালাম, এটা তো করেন না। এই কোরআন দি ফৌজদারি, সিভিল, ক্রিমিনাল যে লক্ষ লক্ষ মাসলা আছে, মামলাগুলা প্রিজাইড করবেন। আল্লাহর রসুল 10 বছর মদিনা তৈয়বা থাকি আঙ্গুরে শিখে দিছে, প্রত্যেক দপ্তরে দপ্তরে, অফিস আদালতে জায়গা মতে কোরআনের হুকমত এভাবে বাস্তবায়ন করো, ওই জায়গাগুলোতে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করার নাম তাকওয়া। রোজাও আছেন, জোহরের নামাজ হচ্ছেন উপজেলা মসজিদ, আল্লাহু আকবার, সালামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টেবিলে বসেছেন। এবার ফাটিরে কইতে আছেন কিরে কিনলে স্যার খারিজের লাইছি বা ইডাল লাইছি ইডাল লাইছি, ঠিক আছে নি 20,000? জি স্যার ঠিক আছে। কারণ তো রোজা রয়েছি দৈত্য ইত্যার নবা রোজা মুখ, তুই টিস্যু দি মাই বেড়াই টেঁয়াড়া ইয়েন দিব রিয়ালা, টেঁ কন দি বলবা টিস্যুর মাঝে এ করি এলা খামের ভিতরে বড়। দাও তোমার হাতে ডয়ারও বরি দাও, ডয়ারও আল্লাহ দেয় না, দেয়নি রে? সিটিং বেজি কিনলে করো আল্লাহর লগে। তুই কোর্ট কাছারিতে যে নবীজির সুন্নাহ মোতাবেক চলস না, চলবার চেষ্টা করস না, কি জবাব আল্লাহরে দিবি? ঠিক না? আয়াত তো ইয়ান রোজার অজ্ঞা না, অজ্ঞার লাই কত মাসলা জিজ্ঞাসা স্যাপ খাইলে রোজা ভাঙবো নি, কাঁসা লাইলে ভাঙবো নি, কত কিছু জিজ্ঞাসা করে। সুদী ব্যাংকে টিয়াগুন দেখলে হুজুর এটা কি হইব, আর মাইয়া কাছে চাকরি করে, চুল টুল দেখায়, স্টাইল করে, ভাই কেমন আছেন আপনি? আমার ভাইয়া নাইদা ফেঙ্কি দে লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ি, এইভাবে হল আনের লগে কথা কয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছিস? হুজুর হিডা যায় আসেনি, হিডা তো জিজ্ঞাসা। এ ঘরের ভিতরে অফিস আদালত, জীবনের 24টা ঘন্টা তুই জিয়ানে থাস, বিমানে থাস আর রকেটে থাস, আমার রসুলকে মদিনার নবীর সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালানো, আমার রব্বুল ইজ্জতের পুরো কোরআনের বিধান নিজে বাস্তবায়ন করা, নিজের জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়িত করার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম আঙ্গ মাকসুদের বিয়া হাজায় হাজায় লই গেছি দত্তুর, কনা রে দত্তহারা, কনায় দত্তহারা ডেলান দিব হচ্ছে ওই আরেক ফাঁড়া মোবাইল টেপের ডাক্কা মারছে রে, এ পিকআপ দে, এ ঠাল্লে মারাতে রে, বুড়িয়ারা আছে এনে আছে এনে বই বেগুনের ফাসাদ গোস্ত নাই, তুই জোয়ান্নাতে ডেলান দিব হইছ তেমনে। আয় এক একটা কথা কইতে কলজাটা আর হাড়ি যার, আর একটা অনুষ্ঠান করিয়েছি রুডা আসেনি লগে, আর তুই হালাই ছাড়া এখন আছে। তো মাকসুদি বিয়ে করতে গেছে দত্তহারা, কনা রে মাইয়ার বা জবদা, কোপ্তা, কোরমা, হলাউ, চিংড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা সাথে রেখছে। কিও দুলা গো, দুলা আন্ন হে মসজিদ জোরের লাগছে, বিশ্রামে আছে, পোলানে চাই এসে সর্দার মাত্রা চাই এসে, আসলে কি দুলা আসেনি? সাইডে দুলা আছে। এতারা খাইতে বইছে মেহমানেরা 200, কয়শো? হেতাগ গয়ম হাড়িয়ালার, তাম্বুরা হাড়িয়ালার মেহমানে, হেতাগ সিরাজ কইতো দড়ি ব্যাগ লইয়া লাইছে,
তারপরে তাকে ডাভাড়ি এলার মাইয়ার বাকও কিছু কইও না থাক, এগুন মেহমান, এগুন কি বরযাত্রী, কি এগুন বরযাত্রী। মা গো ছোটখাটো গুনা মাপ, খানা তো কিরকম দারুণ খানা আছে। যদি 200 মেহমান মাকসুদ ভাইয়ের দুলা বানায় যদি যাস